তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা যারা আছেন ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু প্রফেশনালি এবং পার্সোনালি কিন্তু দুদিক থেকেই আপনারা যথেষ্ট সাকসেস দেখাচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু নাম্বার অফ সোর্স অফ ইনকাম জেনারেট করতে পেরেছেন এবং সেখান থেকে আপনারা প্রফিট তুলছেন। ওভারঅল একটা ভাগ্যের উন্নতি দেখা যাচ্ছে, আয় ইনকামের দিক থেকে যথেষ্ট ভালো। যারা মিডিয়া বা যারা ধরুন মার্কেটিং এবং সেলস লাইনে যারা আছেন, যারা কন্টেন্ট রাইটার বা লেখালেখির কাজের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু ফার্স্ট হাফ পর্যন্ত কেরিয়ারে যথেষ্ট গ্রোথ দেখতে পাবেন এবং সাকসেসফুল হবেন। ভাই বোনের সাথে যদি কোনো খারাপ রিলেশনশিপ থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে, ভাই বোনের সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এবং সেদিক থেকেও আপনারা সহযোগিতা পেতে পারবেন। কাজের সূত্রে অর্থাৎ বিজনেস হোক বা জব পারপাসে হোক, আপনাদের কিন্তু কাছে পিঠে কোথাও ট্রাভেল করতে হতে পারে। বন্ধুবান্ধবের সাথে আপনারা শর্ট ট্রিপেও যেতে পারেন, অর্থাৎ শর্ট ট্রাভেল করতে পারেন। আর বন্ধুবান্ধবের দিক থেকে আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন। স্টুডেন্টসরা যারা আছেন ফার্স্ট হাফ পর্যন্ত আপনাদের কনসেন্ট্রেশন লেভেল কিন্তু ভালো থাকবে এবং এটা বজায় থাকবে, আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। যারা সিঙ্গলস আছেন অনেকেই দেখতে পাবেন তারা ভালো লাভ অফার্সও পেয়ে যাবেন। যারা বিবাহিত জীবনে সন্তান লাভের চেষ্টা করছেন ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু টাইম চলছে, আপনারা ভালো নিউজ পেতে পারেন। যারা লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আছেন তারা কিন্তু পার্টনারের সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট ভালো চলছে। বা যারা বিজনেস করছেন তারা কিন্তু যথেষ্ট প্রফিট করছেন এবং নিজেদের বিজনেসকে আপনারা এক্সপ্যান্ডও করতে পারেন। যারা ভাবছেন যে বিজনেস শুরু করব কিন্তু এখনও শুরু করেননি, কিন্তু এই টাইমটা চলছে কিন্তু যথেষ্ট ভালো সময়, আপনারা নতুন বিজনেস স্টার্ট করতেই পারেন। যারা বিয়ের জন্য দেখাশোনা করছেন, চেষ্টা করছেন, তারা অনেকেই দেখবেন যে বিবাহের দিক থেকে ভালো প্রস্তাব পেয়ে যাবেন, ভালো যোগাযোগ তৈরি হবে। আর এখনও কিন্তু ফার্স্ট হাফ পর্যন্ত চলছে, বিবাহের যথেষ্ট ভালো যোগ চলছে। বছরের সেকেন্ড হাফ থেকে কিন্তু একটা ওভারঅল অর্থ খরচ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। আর আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু প্রবলেমস দেখা যাবে। মেডিকেল এবং হসপিটালাইজেশনে কিন্তু অর্থ খরচ হওয়ার যোগ দেখা যাচ্ছে। অর্থ খরচ হবে কিন্তু ভালো উদ্দেশ্যে, অর্থাৎ সোসাইটির জন্য বা কোনো ধার্মিক অনুষ্ঠানে অর্থ খরচ হবে এবং সেখানে আপনাদের নাম যশ বৃদ্ধি পাবে। যাদের মায়ের হেলথ নিয়ে একটু প্রবলেম চলছিল তাদের মায়ের হেলথ কিন্তু ধীরে ধীরে উন্নত হবে এবং মেন্টাল পিস আর স্যাটিসফ্যাকশান কিন্তু বৃদ্ধি পাবে। বাড়িতে শান্তিভাব বজায় থাকবে। বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হওয়া, বাড়ির ডেকোরেশন বা ডিজাইনিংয়ে অর্থ খরচ হওয়া, বাড়িতে রং করা, বাড়ির এক্সটেনশান হওয়া, নতুন বাড়ি কেনা বা নতুন কোনো প্রপার্টি কেনা, নতুন ভেহিকেলস কেনারও যোগ দেখা যাচ্ছে বছরের সেকেন্ড হাফ থেকে। যারা আগে কোনো লোনস নিয়েছেন তারা বছরের সেকেন্ড হাফ থেকে সেই লোনস মেটাতে পারবেন। যারা ইন্টারভিউ দেবেন সেকেন্ড হাফ থেকে তারা কিন্তু সাকসেস পাবেন। স্টুডেন্টস যারা আছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল একটু ডাউন হবে, তাই তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। বছরের সেকেন্ড হাফ থেকে দেখা যাচ্ছে যারা পিএইচডি করছেন বা রিসার্চের কাজের সাথে যারা যুক্ত আছেন বা যারা ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিংয়ের কাজের সাথে যুক্ত আছেন, যারা পার্টি পলিটিক্সের সাথে যুক্ত আছেন বা যারা ধরুন ট্যাক্সেশনের কাজ করেন বা যারা ইন্স্যুরেন্সের কাজের সাথে যারা যুক্ত আছেন, তারা কিন্তু কেরিয়ারে সেকেন্ড হাফ থেকে কিন্তু যথেষ্ট গ্রোথ দেখতে পাবেন। ওভারঅল লাইফের কেরিয়ারে সাকসেস আসবে কিন্তু হার্ডওয়ার্কের মাধ্যমে, তাই সবসময় ডিসিপ্লিনড হয়ে থাকতে হবে। ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সেকেন্ড হাফ থেকে। যারা ধরুন কন্টেন্ট রাইটার বা লেখালেখি কাজের সাথে যুক্ত আছেন বা যারা মিডিয়া বা যারা সেলস মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু কেরিয়ারে একটু চ্যালেঞ্জেস আসতে পারে। তাই ওভারঅল কিন্তু ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ একটু টাফ টাইম আসতে চলেছে, তাই হার্ডওয়ার্ক করুন, পেশেন্স রাখুন। নেক্সট ইয়ার কিন্তু এর থেকেও আরও অনেক ভালো যাবে। অল দ্য বেস্ট।